আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা যে মডেলটা প্র্যাকটিস করব এটা হচ্ছে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে প্র্যাকটিস করব। এই সেম মডেলটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে সলিডওয়ার্ক থেকে। সলিডওয়ার্ক একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে সেই ভিডিওটা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা প্রায় 20 মিনিটের উপরে হইব, কারণ ভিডিওটা একটু লম্বা এবং আপনার ডাইমেনশনগুলো একটু হিবিজিবি। মডেলটা হয়েছে আপনার ডিগ্রি, দুই দিকে ডিগ্রি আছে, একদিকে 60 ডিগ্রি আর একদিকে হয়েছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মডেলটা বানানো হইব। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা 2D ড্রয়িং লাগলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেখানে এটার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যারা সলিডওয়ার্ক থেকে করেন সলিডওয়ার্ক থেকে, যারা পাওয়ার শেপ থেকে করেন পাওয়ার শেপ থেকে, এবং যারা অন্যান্য সফটওয়্যার থেকে করেন আপনারা অন্যান্য সফটওয়্যার থেকেও প্র্যাকটিস করতে পারবেন। তো আপনারা যারা এই সিএনসি বিএমসি মেশিনের কাজ শিখতে চান, মডেলিং কাজ শিখতে চান, অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন ভিডিওর কমেন্ট বক্সে, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আসুন আমরা কম্পিউটারের স্ক্রিন থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা কম্পিউটারে চলে আসলাম। তো আমরা আজকে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে যে মডেলটা প্র্যাকটিস করব। তো এইটা এসে যায়, এই যে আমি যদি মডেলটা দেখাই, এই যে এই মডেলটা কিন্তু অলরেডি সলিডওয়ার্কের ভিতরে ডাউনলোড করা আছে চ্যানেলে সলিডওয়ার্ক থেকে। তো আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন। এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এইটা আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করছি, যারা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করবেন সেখান থেকে করতে পারবেন। আর এই ড্রয়িংটা যদি আপনার এই 2D ড্রয়িংটা লাগে এই ডাইমেনশনের, তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওর ভিতরে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন যে কোনো সফটওয়্যার থেকে। তো আমি আসেন ডাইমেনশনটা একটু দেখি, যেহেতু একটু বড় আপনারই একটু ক্যাসালে আর কি ডাইমেনশনগুলো, তো হয়তো ঝাপসা ঝাপসা বোঝা যাইতে আছে, এই জন্য আরও ঝামেলা। তো দেখেন এইটা, এই যে কমপ্লিট ভিউ, ঠিক আছে, এটার যে এসে এটার নিচের যে প্লেটটা, এইটা আপনার এসে যায় 140 মিলি। আর এটা যে উইথ আছে, এটা তো লেংথ, আর এটা এসে উইথ। আর উইথ আপনার এটা দিয়ে বোঝায় কত মিলি, এই যে এখানে। আর 32 আছে, তো 32 হইলে এই যে এখানে দেওয়া আছে 64 মিলি, ঠিক আছে। 32 দুগুণে 64 হয়, যেটা রেডিয়াসে ডাবল হইব ডায়ামিটার। তো এই উইথ হইব 64 মিলি। আর আপনার এসে যায় এটা যে থিকনেস হইব যে 19 মিলি, যে এখানে 19 মেনশন করা আছে, এখানে মেনশন করা আছে। এরপরে এখান থেকে এই যে এই কোণাকুনি যেটা হয়েছে ডিগ্রিতে, তো এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। এই 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল সহ এই অ্যাঙ্গেল যেটা হয়েছে, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। আর এটা লেংথ হইব যে 90 মিলি। এরপরে আবার এখানে যা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, এই যে দেখেন এখানে বলা আছে 90 ডিগ্রি, অথবা এখানে বলা আছে 90 ডিগ্রি। আর এটার লেংথ হইব যে 51 মিলি। এটা কিন্তু সেন্টার, ঠিক আছে, এই যে এখান পর্যন্ত এই যে যে সার্কেলটা আছে, এই হল আছে, এই হলের সেন্টার থেকে এই পর্যন্ত এটা হইব 51 মিলি। আর এখানে যে হলটা হয়েছে দেখেন, এই যে এই পুরাটা যে থ্রু হয় নাই, ভিতরে যে পুরা যে থ্রু কাট হয়েছে, এইটা ডায়ামিটার হয়েছে যে এই যে এইটা দেখেন, এইটা 19 মিলি। 19 মিলি হয়েছে যে থ্রু, মানে আর পার একবারে এই পাশ থেকে ওই পাশে যেটা থ্রু কাট হয়েছে 19 মিলি। আর যেটা যে বড় যেটা অল্প একটু কাটছে, এটা হয়েছে 32 মিলি। এইটার ডেপথ যাইব যে হয়েছে 9 মিলি পর্যন্ত। আর এই যে স্লট যে কাট হয়েছে, এই স্লট কাট হইব যে 6 মিলি পর্যন্ত। আর এই স্লট কাট হইব 22 মিলি, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হইব 22 মিলি। এই পর্যন্ত আমরা পাইলাম। আর এরপরে হয়েছে যে আরেকটা জিনিস আছে, সেটা 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 হইল কি, আমরা আরেকটা ডাইমেনশন পাইনি এখন পর্যন্ত। আরেকটা ডাইমেনশন আমাদের হইলে 11 মিলি। এটা যেহেতু আমাদের এসেছে 64 মিলি, তো 64 মিলি হইলে এই যে এখানে দেখেন একটা হয়েছে 22 মিলি। তো এখান থেকে 11 মিলি বাড়ছে, তার 11 কত 22 মিলি, ঠিক আছে। 22 মিলি হইলে 22 মিলি থেকে 64 মিলি আপনি মাইনাস করেন। যদি আমি আপনাদের এখানে ক্যালকুলেটর থেকে দেখাই, 64 মাইনাস এসে যায় 22, কত হয় 42 মিলি হইব, ঠিক আছে। এই 42 মিলি কোনটা হইব, 42 মিলি হইব এই যে এই কাঠটা, এই যে যে এই যে অল আছে, যে কলারটা আছে যেটা বাঁচছে এর ভিতরে, যে
আপনার গ্রুপের মতন হয়েছে। এইটা 11 মিলি হইব, এই যে এখানে 11 মিলি মেনশন করা আছে, 11 মিলি হইব। আর এরপরে হয়েছে যে এখানে 11 মিলি, 11 22 মিলি গেলে ভিতরে থাকে আপনার সম্ভবত এই যে 42 মিলি। আমরা ক্যালকুলেটরে কি হিসাব করছিলাম কত, হ্যাঁ 42 মিলি। এই 42 মিলি ড্রয়িং এর ভিতরে মেনশন করা আছে, ঠিক আছে। এই কাঠটা হইব 42 মিলি পর্যন্ত। আর এখানে 6 মিলি বলা আছে, এটা সম্ভবত ওই যে এই কাঠটা দেওয়ার পরে আপনার 6 মিলি এই যে এই পর্যন্ত, এখান থেকে এখানে যে এইটার যে কাট আছে এই কাট থেকে আর এই সোলোডের কাটের এখানে 6 মিলি থাকবো। তো এটা মেজর কোনো হই না। এরপর আর একটা জিনিস বাকি আছে, সেটা হইল কি 32 মিলি, যেহেতু 64 মিলি আছে তাহলে 32 মিলি আমাদের সেন্টার, এই সেন্টার এখানে মেনশন করছে এইটা। আর এরপরে বাকি আছে যে এইগুলা, তো এইগুলা এসে যে সার্কেল আছে আর এখানে আপনার একটা রেক্টেঙ্গুলারের মতন আপনার আছে, এটারে কি বলে অলের মতন আছে রেক্টেঙ্গুলার, ঠিক আছে। তো এইটার যদি অলটা থিকনেস দেখেন, এই অলের থিকনেস আছে যে 16 মিলি। আর এইটার যে সার্কেল, এই সার্কেল ডায়ামিটার যদি দেখেন তাহলে এটা ডায়ামিটার আমরা কই পাবো, ডায়ামিটার সম্ভবত এইটা হইব, ঠিক আছে। এইটা এখানে যে মেনশন করা আছে এইটা হইব ডায়ামিটার। এটা হইছে যে কত মিলি, 19 মিলি, আর হইছে যে 38 মিলি, ঠিক আছে। এই ভিতরে 19 মিলি হইব আর বাইরে হইব 38 মিলি। আর এইটা যদি আপনি সেন্টার 25 মিলি, এই নিচ থেকে হলে যে সেন্টার এইটা হইব 25 মিলি। তো 25 মিলি গেলে হের উপরে যাইয়া বাকি এসে যায় এই সেন্টার আমরা পাইলে আমরা বাকিটা অটোমেটিক আমাদের চলে আসবো। আর একটা জিনিস আছে, এইটা হচ্ছে যে এই যে এটা যে ডাইমেনশন, এটা এখান থেকে এই পর্যন্ত এই যে 33 মিলি দূরে, ঠিক আছে। 33 মিলি থেকে 16 মিলি অফসেট করলে আমরা পেয়ে যাব। আর এইটা হচ্ছে 19 মিলি, যে সার্কেল আছে সার্কেলের থিকনেস আছে 19 মিলি, অথবা এদিক থেকে হিসাব করলে লেংথ দেব 19 মিলি। আর আমাদের যে অল আছে, অল হয়েছে 16 মিলি, তার 3 মিলি এদিকে বাড়তি, আর এইটা আবার 3 মিলি ওই পিছনের দিকে বাড়তি। তাহলে আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমরা এই অ্যাঙ্গেলগুলো বানাই নিই, ঠিক আছে। তো 190, এরপর 140, 90 আর হয়েছে 51 এরকম। তো আমরা এসে যাই সফটওয়্যারের ভিতরে আসলাম, আসার পরে এটার আমরা ক্যান্সেল করে দিই ক্যালকুলেটর, এই যে লাইন আছে। তো এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। তো এটারে আমরা 140 মিলি বানাই নিই। সলিড ওয়ার্ক হইলে আমি পরবর্তীতে ডাইমেনশন দিলেও সমস্যা ছিল না, ঠিক আছে। তো আমরা এটার 140 বানিয়ে নিলাম। এরপর এই যে এখানে ধরলেও কিন্তু আপনার দেখেন A130 দেখাইতে আছে, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল 130 আছে আর লেংথ আছে 58 মিলি। তো আমরা যদি এটার 120 অ্যাঙ্গেলে ধরি তাইলে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আয়া করে, ঠিক আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এই যে এখান থেকে এই জমিন থেকে দেখাইব। আমি যদি আপনাদের এখন অ্যাঙ্গেলটা চেক করি, এই যে অ্যানোটেশন এখানে এই যে অ্যাঙ্গুলার, এখানে যে এটার সাথে এটার যদি ধরেন এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এরপর আমি বরফ কেটে দেখলে দেখেন 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই যে এখানে এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাইতে আছে, ঠিক আছে। এই এখান থেকে এই পর্যন্ত। তো আমাদের কিন্তু অ্যাঙ্গেল এটা ঠিক আছে, কারণ এটার আমরা ডায়ামিটার দিব, এটা হইব যে 90 মিলি। 90 মিলি আমরা এটা ডায়ামিটার দিলাম। এরপরে আবার এয়ারফ্রেম থেকে এই যে এদিকে যদি আমরা ধরি, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। এখন আপনারা চাইলে এইটারও আপনি চেক করতে পারেন, সেই জন্য যে অ্যানোটেশন অ্যাঙ্গুলার এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ছোট করে দেখাই, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমরা এই লাইনটারে 51 মিলি করে দিব, ঠিক আছে। হলের সেন্টার পর্যন্ত, হলের সেন্টার পর্যন্ত 51 মিলি দিব, বাস 51 করে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে থিকনেসটা দিয়ে দেব, ঠিক আছে। এইটার থিকনেস বোঝায় কয় মিলি, 19 মিলি।
তো এই সবগুলারে আমরা 19 মিলি পর্যন্ত তিনটা একসাথে না নেয় তাহলে একটা একটা দিলেও আপনার কিন্তু নিব। আমরা ভিতরের দিকে 19 মিলি এটা অফসেট করে দিব। এই যে এখন কিন্তু নিচে, ঠিক আছে। তো আমরা তখন আমরা এই যে অ্যানোটেশন ছিল, এটা ছিল ডাইমেনশন, এই জন্য নেয়নি। তারপরে এখন যে আমাদের এক্সট্রা যে লাইনগুলো দরকার নেই এইগুলো আমরা ট্রিম করে দিব। এই যে এইগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের কিন্তু অলরেডি ড্রয়িং কমপ্লিট মনে করেন হয়ে গেছে। এইটার সাথে এইটা আমরা মিলাই দিলাম, আর এটার সাথে এইটা আমরা মিলাই দিলাম। তো দেওয়ার পরে আমরা এখান থেকে কম্পোজিটিভ কার্ভ, এরপরে পুরোটা সিলেক্ট করে কম্পোজিটিভ কার্ভ করলাম। এই যে এই পর্যন্ত কিন্তু করলাম। এটা কিন্তু 2D ড্রয়িং, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু 2D ড্রয়িং। তো আমরা এটার এখন সলিড থেকে এক্সট্রুড করব। এই যে আমাদের এটা কিন্তু এক্সট্রুড হয়ে গেছে, ঠিক আছে। তো এটার থিকনেস এর বোঝায় 64 মিলি। তো এটার উপর ডাবল ক্লিক করে 80 মিলি আছে, আমরা এটারে 64 মিলি করে দিলাম। এরপরে ওকে করার পর আমাদের কিন্তু কিছু রেডিয়াস আসছিল। এই যে দেখেন ভিতরে এই জায়গায় 5 মিলি রেডিয়াস, এই যে এই এখানে, আর এই যে এই ভিতরে এই যে এখানে আছে যে 6 মিলি রেডিয়াস। তো আমরা এটার একটু ফ্ল্যাট লাগাই দিই। ফিলেট এখানে 5 মিলি দেওয়া আছে, এই যে এই অ্যাঙ্গেলে এখানে 5 মিলি, আর এই ভিতরে যেটা এখানে 6 মিলি। তো এটার আমরা করে দিব 6 মিলি। এরপরে ওকে, বাস ওকে, আমাদের রেডিয়াস লাগিয়ে গেছে। তো এখন আমাদের কাজ হইব কি, আমরা এই যে এই দুইটারে বানাবো, ঠিক আছে। এই দুইটা বানানোর জন্য এই যে 33 মিলি দূরে আমরা একটা লাইন নিব। এটা কিন্তু সেন্টার বরাবর হইব। আর এটার কিন্তু অল এই যে এখান থেকে এখানে যে অল এই যে ডাইমেনশন, এটা কিন্তু মেনশন নয়। তো আমরা এটারে দুইটা নিব। এই যে এখানে যে বলা আছে 38 মিলি, তার মানে এটাও 38 মিলি হইব, ঠিক আছে। তো আমরা এই যে এখানে এরকম এটারে সিলেক্ট করলাম, আয়ার ফ্রেম থেকে আমরা এই যে মিড পয়েন্ট ধরলাম, ঠিক আছে। এই মিড পয়েন্টের সাথে এটারে মিলাইলাম। মিলানোর পর এটা ডাইমেনশন করবো আমরা 33 মিলি, সম্ভবত কত দিয়েছিলাম, 33 মিলি। 33 মিলির পর থেকে ভিতরে এটারে 16 মিলি অফসেট করবো। তো এটারে আমরা করে দিব 33 মিলি। 33 মিলি করার পর এই লাইনটারে আমরা অফসেট করে দিব। এইটা এই যে এদিকে যদি ধরি আমরা এক্সারসাইজ করে নিই, হ্যাঁ এবার ঠিক আছে। এটা হইব যে এই যে 38 মিলি ডায়ামিটার আছে, 38 মিলি আমরা এটার অফসেট করব। তো এটার 38 এর অর্ধেক কত হয়, /2 দিলে হয় আবার -28/2 দিলাম, এই যে এদিকে, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। তো এখানে হওয়ার পরে আমরা আবার আইফ্রেম থেকে এই যে একটা লাইন নিলাম, 38 মিলি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে একেবারে শুরু থেকে এই পর্যন্ত 38 মিলি, পরে ভিতরের দিকে 16 মিলি অফসেট হইব। যেই লাইনটা সিলেক্ট আছে এটাই 16 মিলি অফসেট হইব। তো এটারে আমরা এখান থেকে 16 মিলি অফসেট করে দিলাম। এরপরে ওকে। তো ওকে করার পর আমরা এইটারে কম্পোজিটিভ করে নিব। যে পর্যন্ত এই পর্যন্ত এটারে কম্পোজিটিভ করলাম। এরপরে আপনি যদি ধরেন এই যে 29 মিলি দূরে, ঠিক আছে। তো এটারে যদি আমরা 29 আর প্লাস হয়েছে 16, তাহলে কত হয়, 29 আর 16 হয় 45 সম্ভবত। তো এটারে আমরা এদিকে অফসেট করব। এটা হচ্ছে এক্স মাইনাস এদিকে, এটারে কপি করে ফেলাই, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে মুভ এন্টিটিস কপি অন করলাম, এটা হচ্ছে এক্স মাইনাস এদিকে দিব। এসে যে কত মিলি দেখছিলাম 29, 29 আর এসে যে এই 16, 45 মনে হয়। তো এটা হচ্ছে -45 এই জায়গায় দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখন সাইজটা একটু চেক করে নিই। এরপরে হচ্ছে অ্যানোটেশন, এই যে অটোমেটিক, এখান থেকে এখানে যদি আমাদের 29 মিলি হয় তাহলে ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু
29 মিলি আছে। এই যে এইভাবে যদি আমি রাখি, দেখেন 29 মিলি আছে, তার মানে আমাদের এইটা ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা এখন এই দুইটারে সিলেক্ট করে আমরা এইটারে প্লাস এসে এই যে এইটা, এই দুইটা যে কম্পোজিট করছিলাম এই দুইটারে সিলেক্ট করলাম, এরপরে সলিড। তো সলিড করার পর এটা আমরা কত আমাদের দিব 25 মিলি করব, ঠিক আছে। তো এটারে 25 মিলি করে দিই। এটা আবার যদি দেখেন নিচের দিকে যায় তাহলে মাইনাসের দিকে দিতে হইব, ঠিক আছে। এই যে উপরের দিকে আছে, ঠিক আছে। এরপরে ওকে, ওকে করার পর আমরা এটার এখান থেকে এই যে 25 মিলি, তো হ্যাঁ সেন্টার পয়েন্ট। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম, এই সবগুলো আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। সিঙ্গেল সিঙ্গেল ছিল, অ্যাড করে নিলাম। তো এইটা হইব বাহিরের দিকে। তো বাহিরের দিকে হইলে এখান থেকে এইটা হইব যে কত, এটা আছে 16, তাহলে 19 মিলি করতে হইব আমাদের। তো আমরা এই যে এখানে এটা সার্কেল ড্র করব। তো এই যে এখান থেকে অ্যাক্সিস চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আপনি যখন সার্কেল সিলেক্ট করবেন এই যে দেখেন এটা কিন্তু হইতে আসে না। তো আমরা যখন অ্যাক্সিস চেঞ্জ করব তখন যদি আমরা এক্স অ্যাক্সিস সিলেক্ট করলাম, এই যে অ্যাক্সিস সিলেক্ট করলে এই যে এখন কিন্তু আমাদের এটা নিয়ে নিছে। তো এটা এখানে 40 মিলি দেখাইতে আছে, তো 40 হইব না, এটা হইব সম্ভবত 38 মিলি। তো এটার আমরা ডায়ামিটার সিলেক্ট করলাম, 19 দুগুণে 38 হয়। তো এই যে 38 মিলি করলাম, এরপরে ওকে। ওকে করার পর আমরা এটারে এখান থেকে এক্সট্রুড করলাম, এক্সট্রুড করলে এই যে এরকম হইব, ঠিক আছে। তো এইটারে আমরা পেটা দিব 13 মিলি, এখান থেকে 13 মিলি সিলেক্ট করলাম, এরপরে ওকে। সরি না, 19 মিলি হইব, 13 মিলি না, তো 19 মিলি হইব। তো এইটা হইব 19 মিলি, এই যে 3 মিলি বেশি আছে, ঠিক আছে। এই যে দেখেন এটা ভিউতে যদি দেখেন এই যে 3 মিলি বাইরে আছে, যেহেতু অল আমাদের থিকনেস এসে যে 16 মিলি, আর এটা হইব 19 মিলি। তো এরপরে আমরা কি করব, অ্যাড করে নিলাম, ঠিক আছে। এই যে এটা অ্যাড হয়েছে। এখন আবার এই দিক থেকে আর একটা ওই পিছনের দিকে যাইব, তো সেজন্য আবার এক্স অ্যাক্সিস সিলেক্ট করলাম, সার্কেল সিলেক্ট করলাম, আমরা এই যে এখানে মিড পয়েন্ট সিলেক্ট করলাম। করার পর এটা ডায়ামিটার দিয়ে দেব 38 মিলি, অথবা 19 মিলি রেডিয়াস দিলে 38 মিলি হয়ে যাবে, ঠিক আছে। এর ডায়ামিটার হইব 38 মিলি। এবার ওকে, ওকে করার পর এই সলিড থেকে এক্সট্রুড। তো এটা এদিকে আইছে, দেখছেন এটা এদিকে যাবেন, এটা যাব এই যে এদিকে বামের দিকে। তো এইটারে আমরা -19 মিলি করে দিব, এই যে পর্যন্ত। এরপরে ওকে, ওকে করার পর এটাও আমরা অ্যাড করে নিলাম, বাস এই হয়ে গেছে। তো এখন আমরা এটারে এখানে একটা সার্কেল ড্র করব, যে সার্কেলের ডায়ামিটার কত 19 মিলি থ্রু বলে এই যে এই হোলগুলা, ঠিক আছে। তো সেই জন্য এই যে ওয়্যার ফ্রেম থেকে এই যে আর্ক, এখান থেকে যে সেন্টার পয়েন্টে আমরা আর্ক লাগাইলাম। তো এটা 20 মিলি আছে, এটা 19 মিলি। তো এটা সিলেক্ট করলাম, ডায়ামিটার সিলেক্ট করলাম, এটা 19 মিলি করে দিলাম। এরপরে ওকে, আমরা এই দুটোটা একসাথে কাট করব, ঠিক আছে। সলিড, এরপর এখান থেকে কাট, অনেকভাবে এটা কাট করতে পারেন। এটার মধ্যে এটা বড় করলাম, পরে অ্যাপ্লাই, ক্যান্সেল দিলে এই যে কাট হয়ে গেছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের কিন্তু এক সাইড হয়ে গেছে। তো এখন বাকি আছে কি, বাকি আছে আমাদের এই স্লট কাট করতে হইব, ঠিক আছে। এটা হইব 42 মিলি, এই যে এখানে 42 মিলি মেনশন করা আছে। আর এটা যে ডেপথ হইব 6 মিলি ডেপথ হইব, এই যে এখানে মেনশন করা আছে 6 মিলি ডেপথ হইব। তো সেই জন্য আমরা এই যে এদিকের এই পার্টটারে সিলেক্ট করলাম, করার পরে ওয়্যার ফ্রেম থেকে লাইন, এই যে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট ধরলাম, মিটার হইল না, এই যে মিরর হয়েছে, এবার হয়েছে, ঠিক আছে। এই যে এইভাবে আমরা করলাম। তো করার পর এই লাইনটারে, এইটারে আমরা এবার যে রিভার্স পয়েন্টে বড় করব, ঠিক আছে। এইটারে আমরা করে দিই
110 সরি কমে গেছে, ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করার পরে সিলেক্ট করেন রিভার্স পয়েন্টে 111 করলাম, ঠিক আছে। এরপরে এই লাইন এইটার রিভার্স করার পর এই যে 111। এবার কিন্তু আমরা যদি আবার এটার সাথে অ্যাড করে দিই, এই যে এই পর্যন্ত। এখন আমরা পুরোটারে কম্পোজিটিভ করবো, তাইলে আমাদের যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা থাকবো না, ঠিক আছে। এরপর এই যে এই পর্যন্ত, এরপরে ওকে দেওয়ার পরে এই সলিড থেকে কাট। তো এই জায়গায় আমরা এটারে 6 মিলি করে দিলাম। এরপরে ওকে করার পর বাস শেষ। এই পর্যন্ত আমরা একটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখানেই এখন আমাদের কিন্তু আবার হোল আছে, এই যে হোল হইব, এই যে এই হোলটা। তো এই হোলটা হইব কোন জায়গা থেকে ধরি আমরা, ধরেন এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে হিসাব করলে আট করে দিলাম, ঠিক আছে। আয়ারফ্রেম থেকে এই যে মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এখান থেকে 28 মিলি দূরে এই লাইন এটা সিলেক্ট করলাম, 28 মিলি দূরে আমরা একটা সার্কেল ড্র করব 13 মিলি ডায়ামিটারের। এখানে আমরা ডায়ামিটার সিলেক্ট করলাম, 13 মিলি দিলাম, ওকে। এরপরে এডিট থেকে মুভ কপি জেডের দিকে দিব 29 মিলি। এরপরে ওকে করার পর আমরা এইটারে সিলেক্ট করলাম, এরপর দেখি আমাদের এই রেডিয়াসের ভিতরে পড়ে কিনা, ঠিক আছে। পড়লে তাইলে আগের বারও ঠিক আছিল। এরপরে ওকে থ্রু কাট হইতে আছে, অ্যাপ্লাই, ওকে। না, এবার পরে নেই, তার মানে এই দিক থেকে এইবার ঠিক আছে। এবার ঠিক আছে, এই যে এদিক থেকে এই পর্যন্ত হয়েছে। তো এখন আমাদের এখানকার এই যে এই সার্কেল এটা ড্র করতে হইব। তো এটা ড্র করতে হলে এটা হইব আপনার কত মিলি, এইটা হয়েছে যে 64 মিলি, 32 মিলি রেডিয়াস হইব, তো 64 মিলি হইব। তো সেই জন্য আমরা হয়েছে যে এখানে একটা সার্কেল ড্র করব। এটার এক্সিস আমরা চেঞ্জ করে দেখব কোথায় পাই। এই যে এই এক্সিসে দেখি এটা ঠিক আছে কিনা, হ্যাঁ এই এক্সিসে এটা ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, এটারে 32 মিলি রেডিয়াস দিলে আপনার এসে যায় হয়ে যাব 66 মিলি হয়ে যাব, ঠিক আছে। এই পুরো সার্কেলটাও রাখতে পারেন, অথবা এখান থেকে এটারে কম্পোজিটিভ করে আপনি করতে পারেন, যে এই এখান থেকে একটু কম্পোজিটিভ করেও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কম্পোজিটিভ করলাম, এরপর সলিড থেকে এক্সট্রুড। তো এইটা যে এটা এরকম এক্সট্রুড হয়েছে। আমরা মাইনাস আপনার যে 19 মিলি থিকনেস ছিল, আমরা 19 মিলি করে দিলাম, এই যে দেখেন এদিকে এটা এরকম বসে গেছে। এরপর এখান থেকে অ্যাড করে নিলাম, আমরা এই যে এদিকে এটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো এরপরে আমাদের ভিতরে যে থ্রু হোল আছে এটাই 19 মিলি আর এটাই 32 মিলি। তো এরপরে এখান থেকে এই যে সেন্টার পয়েন্টে দুইটা সার্কেল ড্র করবো আমরা, এটার 19 মিলি করে দিই, ঠিক আছে। এটা এসে যে ডায়ামিটার সিলেক্ট করলাম, তারপর 19 করে দিলাম, ওকে। এরপর আমাদের আরেকটা যে আগের সার্কেল ড্র করা আছে, এইটা এবার যে 19 মিলি হয়েছে, আর ভিতরের এটা ছিল কত, এটা ছিল 32 মিলি। তো এটারে আমরা করে দেব 32 মিলি ডায়ামিটার, তারপরে ওকে। 32 মিলি ডায়ামিটার যেটা হইব, এটা 9 মিলি ডেপথ অফ কাট হইব, ঠিক আছে। এখান থেকে এটারে ডেপথ করে দিব 9 মিলি, এরপরে ওকে। এরপরে এই যে এইটা এসে থ্রু কাট হইব, এখান থেকে যে থ্রু করে দিলে
না তখন পুরাটা হয়ে যায়, ঠিক আছে। পুরো সিলেক্ট না করে ব্লাইন্ড সিলেক্ট করার পরে আমরা 19 মিলি তো 20 মিলি দিলেও আমাদের এটা থ্রু হয়ে যাবে। তারপরে ওকে ক্যান্সেল হয়ে যায়, থ্রু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ বাকি আছে কি, এই যে এখানে যে আমরা গ্রুপ কাটছি, এই গ্রুপটারে আমরা এখন পর্যন্ত কাটিনি, ঠিক আছে। এটারে আমরা কাটটা নিই, এটা 6 মিলি ইয়ে এই কাট, এখান থেকে 6 অ্যাপ্লাই করে দিলে যে 6 এখানে হয়ে গেছে। আর এখন শুধু এদিকে একটা বানাইতে হইব। এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে এই যে মিড পয়েন্ট এটা সিলেক্ট করলাম। এই কাট যেটা হইব এটা হইব 22 মিলি, এই যে উপরের যেটা 22 মিলি হইলে এডিট থেকে অফসেট 11 মিলি হবে, এটা অফসেট হয়ে গেছে, ঠিক আছে। এটার কোনো সমস্যা করে নাই, বাস আমাদের কিন্তু কমপ্লিট। আপনি চাইলে এই যে এইগুলার বড় করে লিখতে পারেন, যেহেতু আমাদের এটা রেডিয়াস আলাপিস, আপনি তো ওখানে ম্যাটেরিয়াল বেসে দিতে পারেন। তো এটা হচ্ছে লাইন এডিটর, 77 মিলি আছে, এটা আমরা 80 মিলি করে দিলাম, ঠিক আছে। আবার এই লাইন এডিটর যেটা, এটা আমরা এখান থেকে 80 করে দিলাম, এরপর ওকে ওকে করার পর পিছন দিক থেকে আমরা একটু বড় করে নিই, বাস এটা আমরা 90 করে দিই, যেন একের মতন ঝামেলা না হয়, ঠিক আছে। এই জন্য আমরা ডানটা হয়তো অনেক বড় হয়ে গেছে, যেহেতু একটু ঝামেলা যদি আমাদের একটা পিস, এই জন্য সলিডারকে করলে আবার একটু ইজি করা যায়। সলিডারকে আপনার অনেক তাড়াতাড়ি করতে পারবেন, আর এই পাওয়ার শেপ থেকে করলে আবার একটু দেরি, বড় হয়ে গেছে। অনেক সফটওয়্যার কিন্তু আপনার এক একটা মডেল এক এক সফটওয়্যারে বানাইতে মজা। তো এই অটোডেস্ক পাওয়ার শেপেও কিন্তু আপনার দেখা গেছে অনেক ইজি, কিন্তু এই যে এগুলো আবার একটু আপনার কাজ বেশি, তো এই জন্য আপনার এমনি বেশি আমাদের সময় লাগতে আছে। তো এটার আমরা কম্পোজিটিভ করে নিলাম, এরপর সলিড, সলিড থেকে আমরা এটারে কাট দিলে কিন্তু আমাদের ড্রয়িং পুরো ফুললি কমপ্লিট। এরপরে 6, বাস ওকে, আমাদের মডেল ফুললি কমপ্লিট, আমাদের আর কোনো কাজ নেই, সবগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এই যে ডাইমেনশনগুলো চেক করছিলাম এগুলো আমরা ডিলিট করে দিই, বাস এই হচ্ছে আমাদের পুরো মডেল, ঠিক আছে। তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আপনারা কিন্তু খুব সহজে এরকম মডেল প্র্যাকটিস করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়াধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা আমার
পেজটি অথবা প্রোফাইলটি ফলো করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটা হ্যালো কেএসি চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সেই চ্যানেলটিও ঘুরে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।